সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নাম বাঁধন শেখ মিজান। পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ এবং সবচেয়ে আলোচিত একটি টপিক নিয়ে। টপিকটির নাম হলো পার্টস অফ স্পিচ। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসে থাকে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসে থাকে। এই টপিকটি এত সহজ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে অধিকাংশ শিক্ষার্থীরাই ভুল করে আসে। এর কারণ হলো এই টপিকটিকে শিক্ষার্থীরা সাধারণত সহজভাবে দেখে এবং মনে করে এই টপিকটি আসলে সহজ, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো যে কোনো প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। এজন্য কোনো সহজ টপিক হোক কিংবা কোনো কঠিন টপিক হোক, সকল টপিককেই তোমাদেরকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ কি, তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি নম্বরের কারণে তুমি হয়তো অনেক পিছিয়ে পড়বে। শত শত শিক্ষার্থীর পেছনে চলে যাবে তুমি শুধুমাত্র এই একটি মার্কের জন্য। সুতরাং বুঝতেই পারছো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় কোনো টপিককে সহজভাবে দেখলে হবে না। তাহলে চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আর আমার এই ক্লাসটি শেষ করার পরেই তুমি আসলে বুঝতে পারবে যে ইংরেজি আসলে এত সহজ করে পড়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা এই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে ইংলিশ গ্রামার আসলে অনেক মজা নিয়ে পড়া যায়। তাহলে চলো আলোচনা শুরু করি। লক্ষ্য করো, পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য বা কথা। কাজেই পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ বা কথার অংশ বা পদ। তাহলে চলো পার্টস অফ স্পিচ এর সংজ্ঞাটা এক নজরে দেখে নেওয়া যাক। পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা: বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই পার্টস অফ স্পিচ বলে। এটা তোমরা অনেক আগেই পড়েছো, আরেকবার মুখস্থ করে ফেলো। যেমন, এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। বাক্যটির অর্থ হচ্ছে, একটি দ্রুতগামী বাদামি শিয়াল একটি অলস কুকুরের উপর দিয়ে লাফ দিল। এই সেন্টেন্সটির দিকে তাকালেই তোমরা লক্ষ্য করবে যে এই সেন্টেন্সটির প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি। কেন আন্ডারলাইন করে রেখেছি? কারণ হচ্ছে বাক্যটিতে আন্ডারলাইন করা প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হলো পার্টস অফ স্পিচ। কেন আমরা এটা শিওর হলাম? কারণ হচ্ছে তোমরা সংজ্ঞাতেই হয়তো খেয়াল করেছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই পার্টস অফ স্পিচ বলে। আশা করি তোমরা পার্টস অফ স্পিচ এর সংজ্ঞাটি খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, বোর্ডে আমি একটি সেন্টেন্স লিখেছি। তোমরা ইতিমধ্যেই হয়তো এই সেন্টেন্সটির সাথে পরিচিত। আমি এই সেন্টেন্সটির বাংলা অর্থ তোমাদেরকে বলেছিলাম। এই সেন্টেন্সটির আরেকটি ম্যাজিক রয়েছে, সেটা জানলে তোমরা অবাক হবে। তোমরা অনেকেই হয়তো এই ম্যাজিকটি জানো, আবার অনেকে জানো না। তারপরও এই সেন্টেন্সটির অন্তর্নিহিত ম্যাজিকটি আমি বলে দেই। এর পূর্বেই আমি বলেছি এই সেন্টেন্সটির অর্থ, তাও আরেকবার বলি, শোনো। এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে, একটি দ্রুতগামী বাদামি শিয়াল একটি অলস কুকুরের উপর দিয়ে লাফ দিল। এই পর্যন্ত তোমরা শিখেছো। এখন শিখবে একটা ম্যাজিক। তোমাকে যদি কেউ বলে তুমি এমন একটি সেন্টেন্স রচনা করো যেই সেন্টেন্সে ইংলিশ বর্ণমালার 26টি লেটারই রয়েছে, তখন তুমি কিন্তু তাকে এই সেন্টেন্সটি বলে দিতে পারবে। কারণ তুমি খেয়াল করলে দেখতে পাবে এই সেন্টেন্সটিতেই রয়েছে ইংরেজি বর্ণমালার 26টি লেটার। হয়তো দু একটি লেটার একাধিকবার করে রয়েছে, কিন্তু ইংরেজি বর্ণমালার 26টি লেটার তুমি শুধুমাত্র এই সেন্টেন্সটিতেই পাবে। হ্যাঁ, এরকম অনেক অনেক সেন্টেন্স বানানো যায় আসলে, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, যেই সেন্টেন্সটিতে আমরা ইংরেজি বর্ণমালার 26টি লেটার দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, চলো তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ বা বাক্যাংশ শিখিয়ে দেই। ফ্রেজটি আমাদের আজকের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ এর সাথে সম্পর্কিত, তাই এটি শিখে নেওয়া তোমাদের জন্য খুবই জরুরি। ফ্রেজটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ বা বাক্যাংশ লিখেছি। এই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যাংশ বা ফ্রেজ এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুণী ব্যক্তি বা প্রতিভাবান ব্যক্তি। ইংরেজিতে বলা হয় ট্যালেন্টেড পারসন। তাহলে চলো এই বিষয়টা আমি তোমাদেরকে লিখে দেই, তোমরা অবশ্যই নোট করবে।
এই ফ্রেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু এসে থাকে। তাহলে ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ ম্যান অর ওয়ামেন অফ পার্টস। তখন ওইখানে তোমার 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশনের মধ্যে ট্যালেন্টেড পারসন এটা হবে সঠিক উত্তর। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি এ পর্যন্তই। এরকম মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে পরবর্তীতে আমার সবগুলো ক্লাস তুমি সবার আগে পেয়ে যাও। ক্লাসটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তাহলে আজ আর নয়, পরবর্তীতে আরো মজার মজার ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। আর হ্যাঁ, পরবর্তী ক্লাসে নাউন নিয়ে আলোচনা করা হবে।